হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, এখন কিন্তু প্রচণ্ড গরমের তাপ চলছে, আর এই গরমের হাত থেকে আমাদের যেরকম সুস্থ থাকতে হবে, তেমনি কিন্তু আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে আমরা সুস্থ রাখবো, সবুজ রাখবো এবং সতেজ রাখবো। বন্ধুরা, আমাদের সব থেকে ছাদ বাগানের প্রিয় গাছ হচ্ছে জবা গাছ। বন্ধুরা, আর এই জবা গাছকে সুস্থ এবং সতেজ রাখার জন্য কি করতে হবে আজকের ভিডিওতে কিন্তু সেটা নিয়েই আলোচনা করবো। বন্ধুরা, এই গরমে সব থেকে বেশি প্রবলেম যদি হয়ে থাকে গাছের, সব থেকে জবা গাছে কিন্তু নানান প্রবলেম আমরা দেখতে পাই। জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুড়ি ঝরে যাওয়া, গাছের গ্রোথনেস না হওয়া, নানান সমস্যায় আমাদের কিন্তু সম্মুখীন হতে হচ্ছে এই গরমের জন্য। বন্ধুরা, তো আজকে তোমরা দেখো আমার প্রত্যেকটা জবা গাছে কী হারে কুড়ি আসছে এবং জবা গাছ সবুজ রেখে দিয়েছি, এবং প্রত্যেকটা জবা গাছে কিন্তু ফুল ভরপুর মাত্রায় তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা জবা গাছে কী হারে কুড়ি ফুল ভরে আছে, কি পরিচর্যা করছি, যার কারণে প্রত্যেকটা গাছ এরকম সবুজ সতেজ হয়ে আছে এবং গাছের গ্রোথনেস দেখো, এবং প্রত্যেকটা গাছে কী হারে ফুল আসছে। আজকে সেই বিষয় নিয়ে আজকে তোমাদের ভিডিওতে বলবো। বন্ধুরা, তোমরা যদি ঠিক এই পরিচর্যা করতে পারো, বন্ধুরা, আমি কথা দিলাম যে গরমকালে তোমাদের প্রত্যেকটা জবা গাছ যেরকম সুস্থ থাকবে, তেমনি কিন্তু জবা গাছের গ্রোথ হবে, সবুজ সতেজ থাকবে গাছ, সেমনি কিন্তু প্রত্যেকটা গাছে ভরপুর মাত্রায় তোমরা কিন্তু কুড়ি এবং ফুল তোমরা কিন্তু গাছে দেখতে পাবে। তো চলো আজকে দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে যে আমরা কি এই সময় পরিচর্যা করলে এই প্রচণ্ড গরমের হাত থেকে আমাদের জবা গাছগুলোকে বাঁচাতে পারবো, এবং জবা গাছগুলো থেকে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আমরা নিতে পারবো। বন্ধুরা, প্রথম পরিচর্যা হিসাবে তোমাদেরকে বলবো, আমরা যদি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমরা যদি এই টবের মাটির 4 সাইড থেকে যদি হালকা করে খুশে দিতে পারি, তাহলে কিন্তু এই সময় দারুণ বেনিফিট হবে। আমরা যে কোনো একটা নিড়ানি হোক বা যে কোনো কিছু দিয়ে এইভাবে যদি টবের মাটিকে খুশে দিই, তাহলে কিন্তু টবের মাটিতে অক্সিজেন চলাচলটা কিন্তু খুব ভালো হবে। আর এই সময় যদি টবের মাটিতে আমরা অক্সিজেন চলাচল ভালো রাখতে পারি, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি নিয়ে আমাদের কিন্তু চিন্তা করতে হবে না, এবং গাছ যত অক্সিজেন চলাচল ভালো হবে, গাছের বৃদ্ধি বিকাশ ভালো হবে, গাছ কিন্তু সতেজ ভাব আমরা কিন্তু চোখে দেখতে পারবো। বন্ধুরা, তাই তোমাদের এই প্রথম কাজ এইভাবে কিন্তু প্রত্যেকটা টবের মাটিকে 15 দিন অন্তর অন্তর কিন্তু খুশে দিতে হবে। এটা করতে পারলে তোমরা কিন্তু দারুণ কাজ হবে। এর সাথে সাথে তোমরা যেটা করবে, এই যে নিচের যে সমস্ত শাখা পোশাকাগুলো আছে, এই নিচের শাখা পোশাকা পাতাগুলোকে তোমরা কিন্তু রিমুভ করে দেবে। তাহলে কি হবে, গাছে আমরা যে জল দিচ্ছি বা যে সমস্ত খাবার আমরা গাছে দিচ্ছি, সেই সমস্ত খাবার উপরে ডালগুলো পাবে। এর ফলে গাছে কিন্তু ভরপুর মাত্রায় কিন্তু আমরা কুড়ি পাবো, এবং প্রত্যেকটা গাছের ডালে ডালে ফুল একদম ভরে থাকবে, এবং গাছের বৃদ্ধি বিকাশ চোখে দেখার মতো কিন্তু হবে। বন্ধুরা, দ্বিতীয় পরিচর্যা হিসাবে তোমাদেরকে বলবো, জবা গাছের যে সমস্যায় আমাদের সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে এরকম পাতা হলুদ হয়ে যাওয়া। বন্ধুরা, আর এই পাতা হলুদ হয়ে যাওয়ার হাত থেকে আমাদের রক্ষা পাবার জন্য এই সময় আমরা কিন্তু একটা বিশেষ কাজ কিন্তু এই সময় আমাদের করতে হবে। আর এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এরকম পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা আর থাকবে না। আমরা কি করব, এরকম পেঁয়াজের খোসা, আমরা যেখানে পেঁয়াজ বিক্রি হয় সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে পেঁয়াজের খোসা এমনি ফেলে দেয়, ওই পেঁয়াজের খোসাকে এনে আমরা কিন্তু টবে, প্রত্যেকটা টবে এরকম করে মালচিং করে দেবো। এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু মাটি সবসময় ময়েস্ট ভাব থাকবে, মাটি থাকবে ঠান্ডা, এবং পেঁয়াজের রসের যে পুষ্টি, পেঁয়াজের যখনই আমরা এই মাটির টবে জল দেবো, পেঁয়াজের যে খোসার যে পুষ্টি মৌল, সেটাও কিন্তু গাছ কন্টিনিউ পাবে। এর ফলে কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ যেরকম ভালো হবে, প্রত্যেকটা গাছে ফুলের পরিমাণ বাড়বে, সেরকম কিন্তু গাছের মাটিও কিন্তু ঠান্ডা রেখে দেবে। বন্ধুরা, অর্থাৎ গাছটাকে ময়েস্ট সম্পূর্ণ, মাটি যত ময়েস্ট সম্পূর্ণ থাকবে, ততই কিন্তু গাছের পাতা হলুদ হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। বন্ধুরা, এই গরমে আমরা যদি এটা করতে পারি, আমাদের গাছের পাতা একটাও কিন্তু হলুদ হবে না। বন্ধুরা, তৃতীয় পরিচর্যা হিসাবে তোমাদেরকে বলবো, আমাদের এই যে জবা গাছের কুড়ি ঝরে যায়, সব থেকে বড় কারণ হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব। আর এই মাইক্রোনিউট্রিয়েন্টসের যদি অভাব থাকে, তাহলেই কিন্তু এই কুড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বন্ধুরা, এর জন্য তোমরা কি করবে, তোমরা যদি এরকম বোরন 20 এরকম
2 গ্রাম 1 লিটার জলে নিয়ে যদি স্প্রে করতে পারো প্রত্যেক 10 দিন থেকে 15 দিন অন্তর, তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা কিন্তু হবে না বন্ধুরা। এছাড়া তোমরা যদি ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্টস যেমন অ্যাগ্রোমিন গোল্ড, মোমিন এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস যদি তোমরা স্প্রে করতে পারো, তাহলে কিন্তু এই কুড়ি ঝরার সমস্যাটা তোমাদের কিন্তু থাকবে না। এটা যদি করতে পারো, গাছের পাতা যেরকম সবুজ সতেজ থাকবে, যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টসের ঘাটতির জন্য গাছের পাতার বিভিন্ন কালার হয়, যেমন আয়রনের অভাবে যেমন পাতার কালার চেঞ্জিং হতে থাকে, এরকম সেই ধরনের প্রবলেমগুলোও কিন্তু সলভ হবে বন্ধুরা এই মাইক্রো নিউট্রিয়েন্টসে। তাই তোমরা জবা গাছে কিন্তু অবশ্যই মাইক্রো নিউট্রিয়েন্টস তোমরা কিন্তু এই সময় দেবে। এটা দিতে পারলে কুড়ি ঝরার সমস্যাটা কিন্তু বন্ধ হবে বন্ধুরা। এমনি প্রচণ্ড তাপ চলছে, যার কারণে নানান প্রবলেম শুরু হচ্ছে, আর এই সময় যদি আমরা ঠিকঠাক মাইক্রো নিউট্রিয়েন্টস যদি গাছে না দিই, তাহলে কিন্তু কুড়ি ঝরার সমস্যা আরও কিন্তু বাড়তে থাকবে। তাই তোমরা বোরন 20 না হলে যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্টস, অ্যাগ্রোমিন গোল্ড বা মোমিন, যে কোনো একটু ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্টস তোমাদের কাছে যদি থাকে তোমরা স্প্রে করে দেবে, যেটাতে তাহলে কিন্তু এই সমস্যা তোমরা কিন্তু সম্মুখীন হবে না বন্ধুরা। চতুর্থ পরিচর্যা হিসাবে তোমাদেরকে বলবো, বাগানের যদি ম্যাজিক খাবার হয়ে থাকে সেটি হচ্ছে এটা বন্ধুরা। যে খাবার এখনো তোমরা জবা গাছে কি অন্য গাছেও কিন্তু প্রয়োগ করে দেখোনি বন্ধুরা, আজকে দেখাবো সেই সেরা সেরা খাবার, যেটা জবা গাছে প্রয়োগ করলে জবা গাছে ম্যাজিক দেখতে পারবে মাত্র 7 থেকে 10 দিনে বন্ধুরা। কি হারে যে কাজ করবে তোমরা গাছে ইউজ না করলে বুঝতে পারবে না বন্ধুরা। সম্পূর্ণ ফ্রি, একটা পয়সা কিন্তু খাবার তৈরি করতে লাগবে না, শুধু মাথায় বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে। কি কাজ করবে, আমাদের বাগানে যে সমস্ত পাতা শুকিয়ে আমরা ফেলে দিই, ঝাড় দিই, সেই সমস্ত পাতাকে না ফেলে দিয়ে সেই সমস্ত পাতাকে এইভাবে তোমরা যে কোনো একটা পাত্রের মধ্যে তোমরা ইচ্ছা খুশি 5 লিটার 10 লিটার 15 লিটার যেরকম খুশি জলে তোমরা কিন্তু এই পাতাগুলোকে 4 থেকে 5 দিন ভালো করে ভিজাবে বন্ধুরা। এই শুকনো পাতার মধ্যে আমরা যেরকম কম্পোস্ট হিসাবে আমরা যেমন পাতা পচা সারকে দিই, যেমন পাতা পচা সারের মধ্যে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, এছাড়া মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো থাকে, ঠিক আমরা এই পাতার থেকে একই জিনিস, আমরা এই পাতা ভিজানো সার থেকে কিন্তু একই জিনিস আমরা পাবো, যেটা গাছের জন্য দারুণ একটা ম্যাজিক খাবার বন্ধুরা। 4 থেকে 5 দিন পর দেখো জলের কালার সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার কিন্তু এটা আমরা ডাইরেক্টলি গাছে দেবো না, এইবার আমরা এটাকে ভালো করে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে এর সঙ্গে আরেকটু উপাদান আমরা যোগ করবো বন্ধুরা। আমরা যদি 1 লিটার এই খাবারটি নিই, এর সাথে কিন্তু আমরা প্লেন জল আরও কিন্তু 1 লিটার আমরা মিশাবো। এটা কিন্তু ডাইরেক্টলি গাছে দেবো না, তাহলে কিন্তু গাছের প্রবলেম হতে পারে, কারণ দারুণ একটা শক্তিশালী জৈব খাবার যেটাকে বলে, এবং দারুণ ম্যাজিক্যালি খাবার এটা। তাই আমরা 1:1 মানে 1 লিটার যদি আমরা এই লিকুইডটা নিই, 1 লিটার আমরা প্লেন জল নিয়ে নেবো বন্ধুরা। এর সঙ্গে আমরা যেটা মিশাবো সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বন্ধুরা। যেহেতু এখন প্রচণ্ড গরম, গাছের পাতাকে আমরা সবুজ সতেজ পুরো একদম চকচকে রাখবো, এবং প্রত্যেকটা গাছ এরকম শাইনিং দেবে, গাছের পাতার কালার শাইনিং দেবে, তার জন্য কিন্তু আমরা ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা কিন্তু লিটারে 2 থেকে 3 গ্রাম কিন্তু আমরা নিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। মিক্স করবার পর তোমরা কিন্তু প্রত্যেকটা গাছে এরকমভাবে 200-250 ml করে প্রত্যেকটা গাছে তোমরা এরকমভাবে দিয়ে যাও বন্ধুরা। এটা যদি প্রত্যেক 7 দিন অন্তর অন্তর এই খাবারটা দিতে পারো বন্ধুরা, গাছে ম্যাজিক দেখতে পারবে। জবা গাছে ম্যাজিক, কি হারে ফুল কুড়ি এবং গাছের বৃদ্ধি বিকাশ তোমরা নিজেরা দেখে তাক লেগে যাবে যে কি হারে হতে পারে বন্ধুরা। আমি পরিচর্যা করেছি, আমি রেজাল্ট পেয়েছি, তাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বন্ধুরা দেখিয়েছি। ভিডিওটি আজ এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটিকে অলে প্রেস করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও।